আজ জ্ঞানেশ কুমারের কোর্টে বল সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ঋতব্রত শিবিরের সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের। দিল্লিতে পৌঁছেছেন ঋতব্রত তৃণমূলের 10 জন বিধায়ক। আজ বেলা 12টায় কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের বক্তব্য পেশ করবেন তারা। পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে এদিকে কালীঘাটপন্থী তৃণমূলরাও। পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছে তৃণমূল নেতৃত্ব। দিল্লিতে জোড়া ফুলে জোড়া দাবি, কে আসল তৃণমূল, আসল তৃণমূলের শিরোপা কে নেবে, এই নিয়ে জোর লড়াই চলছে দুপক্ষের মধ্যে। আজ জ্ঞানেশ কুমারের কাছে তারা যাবেন। ঋতব্রত শিবিরের 10 জন বিধায়ক তারা দিল্লিতে যাবেন। আর বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে দিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, জোড়া ফুলের জোড়া দাবি, দিল্লিতে আজ ঋতব্রতর 10 জন বিধায়ক যাচ্ছেন শিবিরের, আর এদিকে কালীঘাটও কিন্তু প্রস্তুত রয়েছে। একেবারেই দেখো, জোড়া ফুল নিয়ে জোড়া দাবিতে এসেছে এবং সেই জোড়া দাবিতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। একদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার তৃণমূল। কোন তৃণমূলটি আসল, কার কাছে থাকবে দলের প্রতীক, জোড়া ফুল প্রতীক আদৌ কেউ পাবেন? এবং সবথেকে বড় কথা, দলের বিপুল অঙ্কের একটি টাকা যে জমা রয়েছে দলের তহবিলে, সেই ফান্ড যা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তার দিকে নজর কিন্তু সব পক্ষের। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব কার হাতে থাকবে সেই নিয়েই কিন্তু লড়াই। আর এই লড়াই এবার নতুন করে শুরু হয়েছে, যে লড়াইয়ে বলা যেতে পারে থার্ড আম্পায়ারের ভূমিকা নিতে চলেছে কিন্তু নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি নির্বাচন কমিশনই কোনো একটি রাজনৈতিক দলকে যেহেতু স্বীকৃতি দিয়ে থাকে, সেক্ষেত্রে কারা সেই স্বীকৃতি পাবেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দাবি করেছেন যে 65 জনের বেশি 70 জনের বিধায়কের সমর্থন তার সঙ্গে রয়েছেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকজন বিধায়কের স্বাক্ষর করা চিঠি তিনি দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক করার পর, দলের নতুন চেয়ারম্যান নির্বাচন করার পর চিঠি তারা নির্বাচন কমিশনকে দিয়েছে এবং তাদের দাবি খতিয়ে দেখার জন্য আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দুপুর 12টার সময় তাদের ডেকে পাঠিয়েছেন। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ, অরূপ রায় সহ, জাভেদ খান সহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, তার নেতৃত্বেই কিন্তু বিধায়করা এসে পৌঁছেছেন। আর এত কিছুর মধ্যেই কালীঘাট তৃণমূলের তৎপরতাও শুরু হয়ে গিয়েছে, তারাও আইনি প্রক্রিয়াগুলি খতিয়ে দেখছেন। এই যে 10 বিধায়ক এসেছেন তারা প্রতিনিধি মাত্র, তারা তাদের তরফ থেকে দাবি জানাবেন এবং সেই দাবির মূল বিষয় থাকবে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকটি তাদের চাই, তৃণমূল কংগ্রেসের নামটি তাদের চাই। অতএব তৃণমূল কংগ্রেসের যে দলের যে তহবিল রয়েছে, যে মোটা অঙ্কের টাকা, সেটির ও মালিকানা তাদের চাই। এই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তাদের বক্তব্য শুনবে এবং পরবর্তীতে এমনটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্যও শোনা হতে পারে। আর তারপর নির্বাচন কমিশন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার পথ সবসময় খোলা থাকে, আর সেই পথ কিন্তু এবারেও খোলা থাকবে। আর পুরো বিষয়টি আদালতে যে গড়াবে সেটা একেবারেই রাজনীতিক যারা একেবারে দুধে রাজনীতিক তার জন্য হওয়ার প্রয়োজন নেই। সাধারণ রাজনীতির যারা খবর রাখেন তারা জানেন পুরো বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে এবং তারপর আদালত কী সিদ্ধান্ত নেবে সেটাও একটা দেখার। সব মিলিয়ে যে আসন্ন বেশ কিছু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক তারা ব্যবহার করতে পারবে। যদি তুমি দেখো, একেবারে পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, বিধানসভার উপনির্বাচন থেকে, এই নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক কি আদৌ কেউ পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি থাকবে জোড়াফুলের প্রতীক, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাবে? একেবারে জোড়া ফুলের জোড়া দাবি নিয়ে আজকে কিন্তু নির্বাচন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য শুনবে আর তারপরে তারা তাদের সিদ্ধান্ত জানাবে। একেবারেই রাজীব, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে। আর এই বৈঠক নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।